ভ্লাদিমির পুতিনের হাত কতটা লম্বা? পশ্চিমারা কোনোভাবেই পুতিনের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। সবাই মিলেও ইউক্রেনকে রাশিয়ার হাত থেকে বাঁচানো যাচ্ছে না। এমন সময়েই ইউরোপে ঢুকেই নতুন খেলা দেখাচ্ছেন পুতিন। তার কথা মতোই উঠবোস করছে জর্জিয়া। জর্জিয়া তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়েছে। রাজধানী তিবিলিসিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে এবং দেশটির আকাশে একটা বিপুল শঙ্কার মেঘ যেন ক্রমাগত ঘনীভূত হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই সংঘর্ষের পেছনে কি আসল কারণ? কেন এমন পরিস্থিতি তৈরি হলো? শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা যখন সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে রাস্তায় নামেন, তখন সরকার তাদের বিরুদ্ধে সহিংসতা ব্যবহার করে। কেন? কারণ ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগদানের আলোচনা স্থগিত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছিল। এই আন্দোলন প্রথমে ছিল শান্তিপূর্ণ, কিন্তু অল্প সময়ের মধ্যে তার রূপ নেয় সংঘর্ষে। বিক্ষোভকারীরা একের পর এক ব্যারিকেড তৈরি করে, আর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করতে বাধ্য হয়। জর্জিয়ার বর্তমান সরকার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পরিকল্পনা স্থগিত করে দিয়েছে, যার কারণে বিরোধীরা বড় ধরনের প্রতিবাদে নেমেছে। তারা অভিযোগ করছে, সরকার রাশিয়ার প্রভাবের কাছে নতজানু হয়ে তাদের জন্য এক অন্ধকার পথ তৈরি করছে। সেই সঙ্গে তারা নতুন নির্বাচনের দাবিও তুলছে। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিক্ষোভকারীদের ভুল বোঝানো হচ্ছে এবং তারা মিথ্যাচারের শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে রাশিয়া কেন প্রকাশ্যে বিপ্লবের চেষ্টা বলে মন্তব্য করছে? সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, জর্জিয়া ইউক্রেনীয় পথে অন্ধকার অতলে যাচ্ছিল। রাশিয়া মনে করছে, জর্জিয়া যদি ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ নিয়ে আলোচনা এগিয়ে নেয়, তাহলে তা রাশিয়ার স্বার্থের বিপরীতে যেতে পারে। এমন পরিস্থিতিতে রাশিয়া কি জর্জিয়াতে তার প্রভাব শক্তিশালী করতে চাইছে? ইউরোপীয় ইউনিয়নের নতুন পররাষ্ট্র নীতির প্রধান কায়া কালাস জানিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। তিনি জর্জিয়ান সরকারকে জনগণের ইচ্ছাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ইইউর 27 সদস্য রাষ্ট্রের কাছে বিকল্প রয়েছে। তবে এক্ষেত্রে বড় প্রশ্ন হল, রাশিয়া ও ইইউ এর মধ্যে বিরোধের ফলে জর্জিয়া কোথায় দাঁড়াবে? ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া একে অপরকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করছে, যার ফলে জর্জিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কেউ কেউ বলছেন, যদি এই সংকট আরও গভীর হয়, তবে জর্জিয়া হয়তো বড় একটি সংকটের মুখোমুখি হতে পারে, যা শুধু দেশটির জন্য নয়, সমগ্র দক্ষিণ ককেশাস অঞ্চলের জন্যও বিপজ্জনক হতে পারে।